এখানে এসে ভালোই লাগছে। এরকম বলার কোনো কারণ নেই, কারণ বাড়িতে থাকলেই ভালো লাগতো। আমার নতুন টেলিভিশন প্রজেক্ট শুরু হয়েছে, শ্রীমান ভগবান দাস। জি বাংলা সিনেমা যেটা ছিল সেটা জি বাংলা শোনা হয়ে গিয়েছে। তার শুটিং, চরিত্রটাও খুব পছন্দের, কাজটাও ভালো হচ্ছে। কিন্তু এখানে আসার একটাই কারণ, প্রথমত অনুষ্ঠানটা হচ্ছে মেদিনীপুরে। আর আমি সবসময় বলি what I am today as because of most credit goes to মেদিনীপুর। কারণ আমি বিগত 21 বছর ধরে মেদিনীপুরে আসছি অনুষ্ঠান করতে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং একসময় অবিভক্ত ঝাড়গ্রাম। আর টবিনের সাথে আমার রিলেশনটা বেশ দীর্ঘদিনের হয়ে গেল। ওনাদের সাথে প্রথম আলাপ হয়েছিল কলকাতাতে নজরুল মঞ্চে, তারপর গতবারে যে অনুষ্ঠান হয়েছিল আমাদের বাগুইঘাটিতে, সেখানেও আমি উপস্থিত ছিলাম। একটা প্রয়াস, বাঙালির একটা কোম্পানি, মানে বাঙালি প্রচুর মানুষ সেখানে কাজ করে, বাংলার একটা কোম্পানি প্রচুর মানুষের কর্মসংস্থান তৈরি করে। আর আমরা জানি যে চাকরির মানুষের কতটা দরকার। আমার বাবার একমাত্র রাতের ভূমিকম্প একটাই কারণে আমার দুটো ছেলে কিভাবে স্টাডি করবে। আমার ভাই নিজেও বেঁচে বাবু, সেও একটা কোম্পানিতে সেলসে চাকরি করে। আপনাদের খুব খাটনি, আপনাদের টার্গেট আছে, মানুষের মন জয় করার আছে, প্রোডাক্ট দিয়ে মানুষকে ভালো লাগানোর আছে। তো আপনারা যেরকম মার্কেটিং করেন, আমরাও কিন্তু মার্কেটিং করি, আমাদের কথা দিয়ে, আমাদের গান দিয়ে, আমাদের অভিনয় দিয়ে, যাতে